আপনি কি জানেন যে যদি কোনোদিন আপনার মুড অফ হয়ে থাকে তো এই সিচুয়েশনে সাইকোলজি বলে যে সেই সময় আপনি আপনার রুমটিকে পরিষ্কার করা শুরু করে দিন। এবং আপনি কি জানেন যে সাইকোলজির হিসেবে যে সকল লোকেদের ঠাট্টা বোঝার ক্ষমতা বেশি হয়, অর্থাৎ যাদের সেন্স অফ হিউমার বাকি লোকেদের তুলনায় বেশি হয়, সেই সকল লোকেরা অন্যের মনের কথাকে খুব সহজেই বুঝতে পারে। অর্থাৎ এই সকল লোকেদের মাইন্ড রিডিং পাওয়ার অন্যের তুলনায় বেশি হয়। আজকের এই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আপনি এই ভিডিওটির মাধ্যমে এমনই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টকে জানতে চলেছেন যেগুলিকে জানার পর আপনি অবাক হয়ে যাবেন। সো লেটস বিগিন। ফ্যাক্ট নম্বর 10, এরোটোনমিয়া হলো এমন একটি সাইকোলজিক্যাল অসুখ বা ডিজিজ যেখানে একজন ব্যক্তি এটা মনে করা শুরু করে যে কোনো সেলিব্রিটি বা কোনো ফেমাস ব্যক্তি বোধহয় তাকে ভালোবাসে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই সাইকোলজিক্যাল ডিজিজের লোকেরা মনে করে যে কোনো ফেমাস সেলিব্রিটি বা কোনো ফেমাস ব্যক্তি বোধহয় তাকে খুব ভালোবাসে। ফ্যাক্ট নম্বর 9, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে কোনো জায়গায় বা কোনো ক্ষেত্রে আপনি জানেন যে আপনাকে কি কি বলতে হবে, কিভাবে বলতে হবে, কিন্তু যখন প্র্যাকটিক্যালি আপনি সেই বিষয়টিকে বলতে যান তখন কোনো মতেই আপনি সেটিকে আর সামনের সেই ব্যক্তিকে বোঝাতে পারেন না? হয়েছে, তাই না? এই সাইকোলজিক্যাল প্রবলেমটিকে বলা হয় এক্সপ্রেসিভ অ্যাফেসিয়া। এই এক্সপ্রেসিভ অ্যাফেসিয়ায় ব্যক্তি জানে যে কিভাবে তাকে সিচুয়েশনকে ট্যাকেল করতে হবে, বা ব্যক্তি জানে যে কিভাবে সেই বিষয়টিকে তাকে বোঝাতে হবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন সেই বিষয়টিকে বলতে যায় বা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে যায় তখন তার কাছে অনেকটা কঠিন হয়ে পড়ে। ফ্যাক্ট নম্বর 8, আপনি কি জানেন যে যখন কোনো ব্যক্তির চোখ থেকে আনন্দের টিয়ার বা অশ্রু বা চোখের জল ঝরে তখন সেটা সবথেকে প্রথম অশ্রুটি তার রাইট আই অর্থাৎ তার ডান চোখ দিয়ে ঝরে, এবং যখন কোনো ব্যক্তির চোখ দিয়ে দুঃখের টিয়ার বা অশ্রু ঝরে তখন সেটা সবথেকে প্রথমে তার লেফট আই বা বাঁ চোখ দিয়ে ঝরে। আর যখন কোনো ব্যক্তি খুবই চিন্তিত এবং ডিপ্রেসড থাকে তখন তার দুটো চোখ দিয়েই একসাথে চোখের জল ঝরা শুরু করে। অ্যামেজিং, তাই না? ফ্যাক্ট নম্বর 7, এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি বেশ ইন্টারেস্টিং রয়েছে। সাইকোলজি বলে যে যদি আপনার কোনো দিন মুড অফ হয়ে থাকে তাহলে এই সিচুয়েশনে আপনি একটি কাজ করতে পারেন। আপনি সেই সময়ে নিজের রুমটিকে অর্গানাইজ করতে পারেন। মুড অফ থাকলে আপনি আপনার রুমটিকে একটু গুছিয়ে নিতে পারেন। কেন? কারণ যখন আপনি আপনার রুম বা ঘর বাড়িকে পরিষ্কার করেন, ক্লিন এবং অর্গানাইজ করে রাখেন, তখন আপনার ব্রেন থেকে ডোপামিন কেমিক্যাল রিলিজ হওয়া শুরু করে। আর এই ডোপামিন কেমিক্যাল আপনাকে এক প্রকার হ্যাপিনেস এবং রিওয়ার্ডেড ফিলিংসকে পেতে সাহায্য করে, যার ফলে আপনার মুড ঠিক হয়ে যায়। এটিকে আজই একবার ট্রাই করে দেখবেন। ফ্যাক্ট নম্বর 6, সাইকোলজি বলে যে 16 থেকে 28 বছর বয়সে হওয়া বন্ধুত্ব সব থেকে বেশি দীর্ঘস্থায়ী হয়। অর্থাৎ 16 থেকে 28 বছর বয়সের মধ্যে আপনার সাথে যে সকল বন্ধুরা কানেক্ট হয়েছে তারা আপনার জীবনে সব থেকে বেশি দিন পর্যন্ত থাকে বা থাকবে। আর 28 বছর বয়সের পর হওয়া বন্ধুত্ব খুব বেশি দিন থাকে না। ফ্যাক্ট নম্বর 5, স্বপ্ন তো আমরা সকলেই দেখে থাকি, তাই না? জেগে জেগে নয়, কিন্তু রাতে ঘুমানোর সময় আমরা যে স্বপ্ন দেখি আমি তার কথা বলছি। তো রাতে দেখা স্বপ্নের কিছু অংশ আমরা মনে রাখতে পারি আর কিছু অংশ মনে রাখতে পারি না, তাই না? তো ফ্যাক্ট হলো এই যে রাতে ঘুমানোর সময় আমরা যখন স্বপ্ন দেখা শুরু করি সেই শুরুকে আমরা কোনোদিনই মনে রাখতে পারি না। সহজভাবে বললে রাতের স্বপ্ন আমাদের শুরুটা হয়েছিল কোথা থেকে সেটাকে আমরা কোনোদিনই মনে রাখতে পারি না। ফ্যাক্ট নম্বর 4, একটি সাইকোলজিক্যাল রিসার্চে পাওয়া গেছে যে যখন কোনো ব্যক্তি তার বেস্ট ফ্রেন্ডের সাথে বিয়ে করে, অর্থাৎ এমন দুজন জুটি যারা আগে বন্ধু ছিল কিন্তু পরে তারা একে অপরকে বিয়ে করেছে, তো রিসার্চে পাওয়া গেছে যে এই সকল ম্যারিড কাপলসদের ভবিষ্যতে ডাইভোর্স হওয়ার সম্ভাবনা প্রায় 72% কম হয়। ওয়েল, লজিক খুবই সিম্পল, কারণ এই দুইজন ব্যক্তি একে অপরকে খুব ভালোভাবে চেনে, জানে, তারা একে অপরের ভালো মন্দ, দোষগুণ এই সকল বিষয়গুলিকে খুব ভালোভাবে জানে, যার ফলস্বরূপ এদের রিলেশনশিপে কোনো ধরনের কমপ্লিকেশনস থাকে না। ওয়েল, আপনার কি মনে হয় এই বিষয়ে? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নম্বর 3, আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন যে বেশিরভাগ চকলেটের অ্যাডগুলিতে রোমান্টিক সিনকেই কেন দেখানো হয়? ওয়েল, এটাও একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট, কারণ চকলেট খাওয়ার সময় আমাদের ব্রেন থেকে যে কেমিক্যালটি রিলিজ হয় ঠিক সেই একই কেমিক্যাল রিলিজ হয় তখন যখন আমরা রোমান্টিক হয়ে যাই বা কারো প্রেমে পড়ি। চকলেটের সেন্ট আমাদের ব্রেনের থেটা ওয়েভসকে বাড়িয়ে দেয়, যার ফলে একজন ব্যক্তি প্লেজেন্ট এবং রিল্যাক্সড ফিল করতে পারে। তাহলে এবার নিশ্চয়ই আপনি বুঝে গেছেন যে বেশিরভাগ চকলেটের অ্যাডগুলিতে রোমান্টিক সিনকেই কেন দেখানো হয়। ফ্যাক্ট নম্বর 2, এই ফ্যাক্টটি বেশ ইন্টারেস্টিং রয়েছে। 95% লোকের সাথেই এমনটা ঘটে থাকে।
যখন কেউ আমাদেরকে বলে যে তোমার সাথে বা আপনার সাথে বা তোর সাথে একটা কথা আছে, বা যখন কেউ আমাদেরকে বলে যে তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, তখন সেই সময়ে আমরা খুবই বিচলিত হয়ে যাই এবং পাস্টে করা সকল খারাপ কাজগুলিকে মনে করা শুরু করি। এটা একটা ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার 1, সাইকোলজি বলে যে যখনই আপনি কারোর সাথে হ্যান্ডশেক করবেন তখন এটা লক্ষ্য রাখবেন যে আপনার হাত যেন গরম থাকে। এতে সামনের সেই ব্যক্তি আপনাকে অনেকটা কনফিডেন্ট ভাবা শুরু করে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সাইকোলজি তো এটাই বলে যে কারোর সাথে হ্যান্ডশেক করার আগে এটা লক্ষ্য রাখবেন যে নিজের হাত যেন একটু গরম থাকে। কারণ হ্যান্ডশেক করা কালীন হাত গরম থাকলে আপনি সেই ব্যক্তির কাছে অনেকটা অ্যাট্রাকটিভ হয়ে ওঠেন এবং আপনার প্রতি সেই ব্যক্তির দৃষ্টিভঙ্গি পজিটিভে পরিণত হয়ে যায়। ওয়েল, আপনার কি মনে হয় এই সাইকোলজিক্যাল ফ্যাক্টটি কতটা সত্য? তো বন্ধু, এই 10টি সাইকোলজিক্যাল ফ্যাক্টের মধ্যে থেকে আপনাকে কোন কোন ফ্যাক্টটিকে সব থেকে বেশি ইন্টারেস্টিং বলে মনে হয়েছে তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন যাতে এই ইন্টারেস্টিং নলেজ অন্যদের কাছেও পৌঁছায়। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।